দারুণ স্বাদের কাঁচা আমের ঝুরি আচার দেখলেই জিভে জল চলে আসে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা আচারের রেসিপি নিয়ে। এই আচারটা যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার আচারটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো আচারটা বানানোর জন্য আমি প্রথমে আমগুলোকে ছিলে নিয়েছি। এবার আমগুলোকে কেটে নেওয়ার পালা। আমের এই ঝুরি আচারটা বানানোর জন্য আমগুলোকে প্রথমে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। তো এখানে আপনারা ইচ্ছে করলে গ্রেটারের সাহায্যেও কেটে নিতে পারেন, আবার ইচ্ছে করলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। এখানে আমি কিছুটা আম আপনাদের গ্রেটারের সাহায্যে করে দেখালাম। এবার আমি বটির সাহায্যে আমগুলোকে কিভাবে কাটতে হবে সেটা করে দেখাচ্ছি। আমগুলোকে প্রথমে এভাবে কুচিয়ে নেবেন, তারপরে যেভাবে কেটে নেবেন। তো দেখেন আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। আম খুব একটা পাতলা করে কাটবেন না, তাহলে শুকানোর পরে কিন্তু একদম শুকিয়ে চুপসে যাবে। সেজন্য একটু মিডিয়াম মতো কেটে নিতে হবে। এবারে সবগুলো আমি মশলা মেশাতে হবে। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ, 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব বিট লবণ 1 চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। এবার এর ভিতর দিয়ে দিতে হবে কাসুন্দি। এখানে আপনারা ইচ্ছে করলে সরষাটা বেটেও দিতে পারেন। এবার সবগুলো আমকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব বেশি চেপে চেপে মাখানোর দরকার নেই, শুধু মশলাটা মিশে যাবে এরকমভাবে মাখিয়ে নেবেন। তারপর একটা বড় ট্রে নেবেন এবং ট্রের উপর সবগুলোকে ছড়িয়ে দেবেন। আমি এখানে একটা খঞ্চা নিয়েছি এবং খঞ্চার উপর খুব ভালোভাবে আমগুলোকে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি, যেন রোদের তাপে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমগুলোকে খুব বেশি শুকনো করবেন না, তাহলে আচারটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, সফট আর থাকবে না। এই দেখেন একটু নরম নরম থাকতে কিন্তু আমগুলোকে আমি তুলে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এই আমটা কিন্তু এভাবে বয়মে ভরে 1 থেকে 2 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি এই আমটা দিয়ে এখন আচার তৈরি করে দেখাবো। এখানে আমি প্রথমে কড়াইয়ে তেলটা গরম করে নেব, সেজন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা দিচ্ছি এখানে ঝালের জন্য নয়, এখানে একটু ফ্লেভারের জন্য শুকনো মরিচটা ব্যবহার করছি। শুকনো মরিচটাকে এখানে একটু হালকা হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে রসুন। রসুনগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। এই আচারটা যদি এই প্রসেসে আপনারা বানান তাহলে ফ্রিজে রাখবারও কোনো প্রয়োজন পড়বে না। আপনারা ডাইনিং টেবিলে রেখে এই আচারটা সারা বছর খেতে পারবেন। রসুনটা একটু হালকা হালকা লাল হয়ে আসছে। এবার এর মধ্যে আমি শুকনো আমগুলোকে দিয়ে দিব। আমগুলোকে দেওয়ার পরে একটু হালকা হালকা করে নেড়ে দিতে হবে। আচারের একটু ভালো কালার নিয়ে আসার জন্য এর ভেতরে আমি 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এতে করে আচারের রঙটা আরও গাঢ় হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব চাট মশলার গুঁড়ো। এটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, সেই চাট মশলার গুঁড়োটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চাট মশলার গুঁড়োটা যদি আপনারা দেখতে চান কী কী দিয়ে তৈরি করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি এটাকে একটু হালকা নাড়াচাড়া করে দেব। তারপর এখানে কিছু চিনি অ্যাড করে দেব। আপনারা যদি এখানে ইচ্ছে করলে চিনিটা দিতেও পারেন, আবার স্কিপ করেও যেতে পারেন। আমি এখানে হালকা একটু চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে এবার ঢেকে রেখে দেব। এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে আচারগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আচারটাকে নামিয়ে নিতে হবে চুলো থেকে। দেখেন আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। দেখেন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই আচারটাকে বলা হয় আচারের জগতে সেরা আচার। একবার যদি আচারটা বানিয়ে খান তাহলে বারবার ইচ্ছে করবে আচারটা খেতে। তাই মিস না করে অবশ্যই আচারটা বানিয়ে রাখবেন, যেন সারা বছর ধরে আচারটা খেতে পারেন। কাঁচা আম কিছুদিন পরে শেষ হয়ে যাবে, তাই শেষ হওয়ার আগে ঝটপট বানিয়ে নিন কাঁচা আমের ঝুরি আচার। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি এই মুহূর্তে আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।